আমার ভাই, আমার বাবাজি, বাংলাদেশে এখন গীবত কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আব্দুর রহিম বালানা, আব্দুর রহমান বালানা, আব্দুল আজিজ বালানা, এরকম ভাবে চলতে থাকে গীবত। একটাই কারণ, কেবলমাত্র তাকে আরেকজনের কাছে ছোট করার জন্য। আরে বাংলাদেশের মানুষ এখন শুধু অন্যকে নিয়ে চিন্তা যত করে, নিজেকে নিয়ে তত চিন্তা করলে এক একজন আল্লাহর ওলি হইয়া যায়। তো ঠিক না বেঠে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো। নিজেকে চিনেন, নিজেকে চিনেন। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল আলামিন বলেন, আল কাইসু মান দারা নাফসাহু আমিনা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের জন্য চিন্তা করে, যে নিজেকে চেনে আর পরকালের জন্য, কবর জগতের জন্য সামান রেডি করে। এখন আপনি যদি তার বিরুদ্ধে গীবত করেন, এতক্ষণ গীবত না করে একবার সুবহানাল্লাহ যদি বলতেন, তাম পৃথিবী ভরপুর সব আপনি একবার পেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পড়েন, মিজানের পাল্লাটা ভারী হবে। কিন্তু আপনার মিজানের পাল্লার কথা চিন্তা নাই, কি কি করছে না করছে ওইটার চিন্তা শুধু আপনার আছে। এই জন্য দুনিয়ার চিন্তা না করে পরকালের চিন্তা করে, পরকালের জন্য সামান গুছান, পরকালের জন্য বেশি বেশি জিকির করেন। আরে জান্নাতে যাওয়ার পরে তো মানুষের আফসোস থাকার কথা না, কিন্তু এরপরেও মানুষ আফসোস করবে একটা কারণে, কারণ যার ইবাদত যত বেশি তার জান্নাতের স্তর হবে তত উচ্চ মাকাম হবে, তত আলা মাকাম হবে, যত সুখ শান্তি বেশি হবে। সবার জান্নাত কিন্তু একরকম হবে না। নবীদের জান্নাত, ওলিদের জান্নাত আর সাধারণ মানুষদের জান্নাত কিন্তু একরকম হবে না, স্তর কিন্তু ভিন্ন হবে। সেজন্য স্তর ভিন্ন হয়ে যাবে। এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, বসেছিলাম, দাঁড়াচ্ছিলাম, গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম, জান্নাতের মাকামটা আরেকটু উপরের স্থানে আমার হতো। হাফিজদের ব্যাপারে অনন্তবল হয়েছে, ইকরা ওয়ারতাকিব ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তোমরা কোরআন শরীফ পড়ো, পড়তে থাকো, চড়তে থাকো, আর এক আয়াত পড়বা, একতলা জান্নাতে উঠবা। যত আয়াত পড়বা তততলা জান্নাত তোমার জন্য। কেউ যদি জান্নাতের সবচেয়ে উপরের স্তর হলো জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমরা যদি কারোর জন্য দোয়া করি, আমরা বলবো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আল্লাহর কাছে চাইলে ছোটটা না বরং বড়টা চাইবেন। ছোটটা না বড়টা চাইবেন। এমনকি কোনো যদি অভাব থাকে, বিপদে যদি পড়েন, মনে করেন আসলে আপনার 10,000 টাকার খুব প্রয়োজন, তাহলে আপনি 10,000 টাকা আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি আমার 10 লাখ দেন, আরো বেশি দেন। কেন বেশি চাইবেন? এর কারণ হলো আল্লাহ বড়, আল্লাহর কাছে চাইতেও হবে বড় করে। আল্লাহর কাছে যত বড় চাইবেন, দুনিয়াতে যদি এই দোয়া কবুল না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আপনি হন, হালাল যদি খান, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। দুনিয়াতে কবুল না হলেও পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া রেখে দেয়। কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি দেখবে দুনিয়াতে অনেক দোয়া করেছিল কিন্তু কবুল হয় নাই, তাকায় দেখবে পাহাড় পরিমাণ তার নেকি আর নেকির বোঝা। যেই মাত্র জিজ্ঞাসা করা হবে এত নেকি কোন জায়গা থেকে আসলো, এমনি তাকে বলা হবে তুমি দুনিয়াতে দোয়া করেছিলে, দুনিয়াতে কবুল হয় নাই, বরং আল্লাহ তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছিল যাতে করে তুমি জান্নাতি হও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, আমল আছে। আমাদের দেশে দেখবেন মাছ ধরে অনেক সময় মাছের ডুলি আছে না নাই? মাছের ডুলি আছে। এখন সারাদিন আপনি মাছ ধরলেন অথবা সারা রাত আপনি মাছ ধরলেন, ডোলার তলা খালি। এরপরে ডোলাটা যখন উঠাবেন, একটা মাছও কি ডোলাতে থাকবে? কেন থাকবে না? এর কারণ হচ্ছে যে আসলে তলা খালি,
ঠিক তেমনি ভাবে কেউ যদি ইবাদত করে আর মানুষের হক নষ্ট করে, কেউ ইবাদত করে মানুষের টাকা নিয়ে আর ফেরত দেয় না, কেউ ইবাদত করলো বোনের জমি মেরে দিল, কেউ ইবাদত করলো মেয়ের হক মেয়েকে দিল না, ছেলের হক ছোট ছেলেটাকে দিল না, এরকম যদি হয়, কেউ নামাজ পড়ে সারা জীবনে প্রতি বছর শুধু হজ করেছে, এত হক দেওয়া লাভ হবে না। কিয়ামতের ময়দানে মানুষের হক মারার জন্য, মানুষের বিরুদ্ধে গীবত করার জন্য, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দেখবে সব আমল খালি হয়ে গেছে। এই জন্য সারা রাত আমল করছেন, শিক্ষা নিয়ে বাড়ি যান, মানুষের গীবত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। রিকশাওয়ালা, এরপরে কৃষি ভ্যানওয়ালা, এরপরে সাধারণ গরিব মানুষ একেবারে অল্প টাকা ইনকাম করে 10টা টাকা পায়, আপনার কাছে আপনি ধমকি দিয়া 10টা টাকা না দিয়া ধমকি দিয়া চলে গেলেন, ঠিক করেন নাই, পা ধরে ক্ষমা চান। কারণ হচ্ছে ক্ষমা যদি না চান, রিকশাওয়ালা যদি ভ্যানওয়ালা যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হক, এটা আল্লাহর হকটা সাধারণ। যেমন আপনি অনেক সময় নামাজ কাজা করছেন, রোজা রাখতে পারেন নাই, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে ফেলছেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ এত মায়া দয়া, আল্লাহ ডাকে বান্দা আয় ক্ষমা চা, গুনাহ করছিস ক্ষমা চা, মাফ করে দিবেন, আল্লাহ ডাকতে থাকে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। সুতরাং ইবাদত করব, মানুষের হক নষ্ট করব, এমন হবে? ইবাদত করব, মানুষের বিরুদ্ধে গীবত করব, এমন হবে? ইবাদত করব, মানুষের পিছনে লেগে থাকবে, এমনটা হবে? এমনটা যদি হয় তাহলে বোঝা গেল যে আপনি পরের পিছনে পর কি নিয়ে ভাবতেছেন, কিন্তু আগে তো নিজেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আজকে আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, অন্য কি করছে সেই চিন্তা বেশি করি। এই জন্য ভাইয়েরা, বাবাজিরা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরে অন্যকে বাঁচানোর চিন্তা করেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে ঠিক না হয়ে অন্যের চিন্তা করেন কিভাবে? নিজেও খারাপ, আরেকজন খারাপ, তাকে নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আই হাই রে, দেশে তো ওইটা হইছে, ওই লোক তো এটা করছে, কেন? এই জন্য নিজের চিন্তা করে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনেন তাহলে আল্লাহকে চিনা হবে। ভাইয়েরা আমার, মাফ করে দাও, যদি বিনয়ের সাথে আল্লাহকে বলতে পারেন, আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহর মায়া লেগে যাবে। যে কোনো সময়, যে কোনো পোশাকে, যে কোনো অবস্থায় যদি মনে মনে এতটুকু ধারণা করতে পারেন যে আর জীবনে গুনাহ করব না, যে গুনাহটা করছি এই গুনাহটা আমার ঠিক ছিল না, কারণ দুনিয়াতে কয়দিন বাঁচবো, পরকালে আমার যেতেই হবে, কবরে আমার যেতেই হবে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী একদিন বলতেছেন, ও সাহাবীরা, আমি নবী রহমাতুল্লিল, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহর মায়া লেগে যাবে। যে কোনো সময়, যে কোনো পোশাকে, যে কোনো অবস্থায় যদি মনে মনে এতটুকু ধারণা করতে পারেন যে আর জীবনে গুনাহ করব না, যে গুনাহটা করছি এই গুনাহটা আমার ঠিক ছিল না, কারণ দুনিয়াতে কয়দিন বাঁচবো, পরকালে আমার যেতেই হবে, কবরে আমার যেতেই হবে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী একদিন বলতেছেন, ও সাহাবীরা, আমি নবী রহমাতুল্লিল আলামিন নবী, আমি ডাইন দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রহমাতুল্লিল আলামিন নবীও দিতে পারি। অথচ মালাকুল মউত আমার কাছে আসলে অনুমতি লাগে। সেই নবী বলতেছেন ডাইন দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। তাহলে আমরা কি জীবনে গ্যারান্টি দিতে পারি? যেরকম আগামী শুক্রবারে ভালো হবো, আগামী রমজানে আইলে ভালো হবো, বিয়ে হইলে পরে একবার জীবনের তোরে ভালো হয়ে যাব, এটা ফাও কথা। আমি এখান থেকে ওয়াজ করে পরে বাড়িতে যেতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। আপনার ওয়াজ শুনে এরপরে বাড়ি যেতে পারবেন কিনা এই গ্যারান্টি নাই। সুতরাং গ্যারান্টি যেহেতু নাই, 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে। 24 ঘন্টা। এখন মালাকুল মউত আসলে এখন যেন বলতে পারি, আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, তাড়াতাড়ি আমার জান কবজ করো, আমি যেতে চাই। মরণ ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো সিস্টেম নাই। সেই আল্লাহর জন্য নামাজ পড়ছি, সেই আল্লাহর জন্য রাত জাগছি, সেই আল্লাহর জন্য ঠান্ডা পানিতে ওযু করছি, সেই আল্লাহর জন্য সারা জীবন কষ্ট করছি, সেই আল্লাহর জন্য অর্থ সম্পদ বিলিয়ে দিছি, সেই আল্লাহ দেখবো। সেই আল্লাহ দেখবো না কারে দেখবো? আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় মে তুঝসে দেখা করো। আল্লাহ, জান্নাত জাহান্নাম দেখি করবো, আল্লাহ তোমার দিদার চাই, আল্লাহ তোমার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য সেই আল্লাহর জন্য যারা পাগল, এরা তো মৃত্যুকে ভয় পেতে পারে না। এদের যখন মৃত্যু হয় তখন আল্লাহ পাওয়ার প্রেমে তারা পাগল হয়ে যায়, যখন সুবহানাল্লাহ। এই জন্যে আর যারা সারা জীবন নামাজের খবর নাই, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। কিসের হিসাব? নামাজের হিসাব।
নবীজি বলেছেন যে নামাজ হিসেবে ধরা খাবে সে সব জায়গায় ধরা খাবে, যে নামাজ হিসেবে পাস করবে সে সব জায়গায় পাস করবে। এই জন্য নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ, নাকি সাপ্তাহিক শুধু জুমা? 5 ওয়াক্ত বলি ইনশাআল্লাহ। দিকে যাই।